নমস্কার। ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই সকলের মা শ্রীমা সারদা চ্যানেলে সুস্বাগতম। আজ আমরা পড়ব শ্রী শ্রী মায়ের কথা। আসুন শ্রী শ্রী মায়ের প্রণাম মন্ত্রটি আগে পড়ে নিই। যথাগ্নি দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যাং স্বরূপাং তাম সারদাম প্রণমাম্যহম। যে বইটি থেকে পড়ব সেই বইটির নাম শ্রীমা সারদা দেবীর উপদেশামৃত, সংকলনে তারাপদ দাস। চন্দ্রমোহন দত্তের স্মৃতিতে শ্রীমা। তিনি লিখছেন, শ্রীমা যখন জয়রামবাটিতে যেতেন তখন কখনো কখনো আমাকেও সঙ্গে নিয়ে যেতেন। একবার জয়রামবাটি থেকে শ্রীমা কলকাতা ফিরছেন। গরুর গাড়ি করে কোয়ালপাড়া হয়ে বিষ্ণুপুরে যাচ্ছি আমরা। আমার হঠাৎ খুব ইচ্ছে হলো শ্রীমায়ের আসল রূপ দেখার। এক জায়গায় গাড়ি থামিয়ে মা বিশ্রাম করছেন গাছের ছায়ায়। নিরিবিলি দেখে মাকে একান্তে বললাম, মা, আপনি আমাকে সন্তানের মতো স্নেহ করেন। আপনার দয়াতেই আমি স্ত্রী পুত্র কন্যা নিয়ে বেঁচে আছি। সমস্ত আপদ বিপদ থেকে আপনি রক্ষা করছেন। তবু আমার একটা অতৃপ্ত বাসনা আছে। সেই বাসনা আপনি পূর্ণ করে দিলে আমার মনস্কামনা 16 কলায় পূর্ণ হয়। শ্রীমা বাসনাটি জানতে চাইলেন। বললাম, আপনার আসল রূপ দেখাই আমার শেষ বাসনা। মা কিছুতেই রাজি হলেন না। অনেক কাকুতি মিনতি করায় মা গড় রাজি হয়ে অন্যান্যদের বললেন, তোমরা একটু সরে যাও, ওর সঙ্গে আমার একটু কথা আছে। আমাকে বললেন, দেখো, শুধু তুমিই দেখবে, ওরা কেউ দেখতে পাবে না। কিন্তু আমার আসল রূপ দেখে ভয় পেও না, আর যা দেখবে কাউকে বলবে না, অন্তত যতদিন আমি বেঁচে থাকব। এই কথা বলে মা আমার সামনেই নিজ মূর্তি ধরলেন, জগদ্ধাত্রী মূর্তি। মায়ের ওই দিব্য জ্যোতির্ময়ী মূর্তি দেখে আমি তো ভয়ে একেবারে কাঠ। মায়ের শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে, চারিদিক জ্যোতির আলোয় আলো হয়ে গেছে। তীব্র আলোর জ্যোতিতে আমার দু চোখ ধাঁধিয়ে গেল। তারই মধ্যে দেখতে পেলাম মায়ের দুই পাশে জয়া বিজয়া। আমার সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগলো। কাঁপুনি আর থামে না। স্থির হয়ে দাঁড়াতে পারছি না। মায়ের পায়ে লুটিয়ে পড়লাম। শ্রীমা জগদ্ধাত্রী রূপ সংবরণ করে মানবী হয়ে আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আস্তে আস্তে আমার কাঁপুনি থামলো। স্বাভাবিক হয়ে আসতে মা আমায় বললেন, যা দেখলে তা কিন্তু কাউকে বলো না, যতদিন আমি বেঁচে আছি। মাকে জিজ্ঞাসা করলাম, আপনার জয়া বিজয়া কারা? মা বললেন, গোলাপ আর যোগেন। আরও একটি ঘটনা শুনেছিলাম রাসবিহারী মহারাজের, অর্থাৎ স্বামী অরূপানন্দের মুখে, মায়ের শরীর যাবার বেশ কিছুদিন পর। রাসবিহারী মহারাজ ছিলেন মায়ের সেবক। মা খুব স্নেহ করতেন তাঁকে। জয়রামবাটিতে একদিন রাসবিহারী মহারাজ মাকে ক্ষোভের সঙ্গে বলছেন, মা, আমার কি জীবন এভাবেই যাবে? এই বাড়ি তৈরি, বাজার করা, হিসাব লেখা, এসব করে কি হবে আমার? মা শান্ত কণ্ঠে বললেন, তা বাবা, আর কি করবে বলো? এবার যে এসব করেই তাকে লাভ করার পথ করে দিয়ে গেছেন স্বামীজি। নিষ্কামভাবে তাঁর উপাসনা ভেবে এসব কাজ করলেই মুক্তি হয়ে যাবে।
আর কি করতেই বা চাও তুমি? তপস্যা করতে চাও? হিমালয়ে যেতে চাও? সেখানে গিয়ে দেখবে সাধুরা নিজেদের মধ্যে মারামারি করছে একটা রুটির জন্য, একটা কম্বলের জন্য। পাহাড় জঙ্গলে গিয়ে চোখ বুঝলেই কি তিনি এসে যাবেন তোমার সামনে? তার চেয়ে নরেন এই যে ব্যবস্থা করেছে, এর কি তুলনা আছে? শুধু তার কাজ ভেবে, তার সেবা ভেবে কাজ করো। আর তুমি যে কাজ করছো, এসব যে তার কাজ, আমার কাজ। শুনছো রাসবিহারী? দেখো আমার দিকে চেয়ে। রাসবিহারী মহারাজ মায়ের দিকে তাকিয়ে দেখেন সেই বৃদ্ধা সাদা মাঠা মহিলাটি যিনি এতক্ষণ কথা বলছিলেন, তার জায়গায় জ্যোতির্ময়ী এক দেবী মূর্তি বসে আছেন। চারিদিকে জ্যোতির বন্যায় ভেসে যাচ্ছে। রাসবিহারী মহারাজ সেই মূর্তির দিকে আর তাকাতে পারলেন না। ভয়ে বিস্ময়ে দু চোখ ঢাকলেন তিনি। সঙ্গে সঙ্গে শুনলেন সেই চেনা স্বরে মা বলছেন, ও কি রাসবিহারী, কি হলো তোমার? চোখ বন্ধ করলে কেন? দেখো, চেয়ে দেখো। রাসবিহারী মহারাজ চেয়ে দেখেন সেই আগেকার মা তার অপরিচিত চেহারায় তার সামনে বসে আছেন, মুখে সেই পরিচিত মিষ্টি হাসি। নমস্কার। আজকে শ্রী শ্রী মায়ের কথা পাঠ আমরা এখানেই সমাপ্ত করছি। ঠাকুর মা স্বামীজির কৃপায় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন ও আনন্দে থাকুন। জয় ঠাকুর, জয় মা, জয় তু স্বামীজি মহারাজ। ধন্যবাদ।